খাদিজা এমন কি তিনটি জিনিস আমার কাছে চাইবে, তুমি বলো কি সে জিনিস, যদি দেবার মতন হয় আমি তোমাকে দিয়ে দেব, মাহরুম করব না। কারণ হলো আমার জীবনে সবচাইতে বড় সহযোগিতা যে করেছে সে হলো আপনি খাদিজা। আপনি জীবন দিয়ে, আপনি সম্পদ দিয়ে, আপনি অর্থ দিয়ে, আপনি শ্রম দিয়ে, আপনি ভালোবাসা দিয়ে, আপনি সব কিছু দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, আমাকে রাস্তা দেখিয়ে দিয়ে আপনি আমাকে যত সহযোগিতা করেছেন ইসলামের জন্য, এত সহযোগিতা আমি কারুর কাছ থেকেই পাই না। ও খাদিজা আপনি বলুন কি চান আমার কাছে বলুন। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই আমি যখন মারা যাব আপনি আমাকে কোন কাফনের কাপড় দিয়ে আমাকে কাফনটা দেবেন, কোন কাপড় দিয়ে দেবেন একটু বলুন। নবীজি বলছেন খাদিজা আমি তো আগে বিষয়ে সিদ্ধান্ত নেই নাই, এখন আমি সিদ্ধান্ত নিলাম। আমি আপনাকে বলছি শুনুন, এই পৃথিবীর সবচাইতে দামি কাপড় পাওয়া যায় ইয়ামিনের সাদা পরশুতগুলো, আমি ইয়ামেন থেকে আপনার জন্য পোশাক কিনে আনবো, ওইটা দিয়ে আপনার গায়ে আমি কাফনের কাপড় করে দেব। এবার আপনি খুশি তো? আম্মা জান খাদিজা দু চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি চাই না, আমি খুশিও না, আমার এটা প্রয়োজন নাই। ও নবীজি আমার এটার দরকার নাই। আমার নবীজি বলেন তাহলে আপনি কি চান বলুন। বলছে আমি যা চাই তাকে আমাকে দেবেন। বলছে আপনি বলুন দেখি, সম্ভব হলে আমি দেব। বলছে শুনুন, আপনার যে গায়ে দেওয়া, আপনার মোবারক গায়ে দেওয়া যে জুব্বাগুলো, আপনার ব্যবহৃত রুমালগুলো, আপনার ব্যবহৃত পাগড়িগুলো, ইয়া রাসূলুল্লাহ, যেগুলো ব্যবহার করতে 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 সেগুলো আপনি আর ব্যবহার করেন না, সেগুলো আমি সুন্দর করে খেচে দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, সুন্দর করে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জিনিসগুলো দিয়ে আমার কাফনের কাপড় আপনি বানিয়ে দেবেন কিনা? জোরে পড়বেন না মারহাবা, লিল্লাহি তাকবীর। নবীজি জিজ্ঞেস করছেন খাদিজা এটা দিয়ে কি লাভ হবে? পরীক্ষা করার দরকার আছে না? চরিত্র শোনাচ্ছি কিন্তু আপনাদের, একটু শোনেন। তাও কার কাছ থেকে শোনাচ্ছি? দুনিয়ার সাধারণ কোনো মানুষের কাছ থেকে নয়, ভাইয়ের কাছ থেকে নয়, মায়ের কাছ থেকে নয়, আব্বার কাছ থেকে নয়, যে আমার অর্থাৎ আপনার আমার সকলের সম্পর্কে ঘরের স্ত্রী জানে, সেই স্ত্রী সাক্ষী দিচ্ছেন। তিনি বলছেন নবীজি খেদমত আপনার ওই জিনিসগুলো দিয়ে আমার এটাই বিশ্বাস, আপনাকে আমি চিনি, আপনার চরিত্র জানি, আপনার চরিত্রের উপরে কোনো চরিত্র পৃথিবীতে কারো নাই। আপনি কোনোদিন স্ত্রীকে সামান্যতম ব্যথা দেন নাই, আপনি কোনোদিন স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী হিসাবে শ্রেষ্ঠ স্বামী আপনি, স্বামী হিসাবে শ্রেষ্ঠ স্বামী আপনি, মানুষ হিসাবে শ্রেষ্ঠ মহামানব আপনি, মানুষ হিসাবে শ্রেষ্ঠ মহামানব আপনি। যখন মানুষের মধ্যে যান তখন আপনি মহামানব হিসেবেই গণ্য হয়ে যান। আপনি যখন ফেরেশতাদের মধ্যে যান তখন আপনি ফেরেশতাদের চাইতে বড় হয়ে যান, আপনি ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ হয়ে যান। আপনি যখন স্ত্রীদের কাছে চলে আসেন তখন আপনি শ্রেষ্ঠ স্বামী হয়ে যান। আপনি যখন কলিজার টুকরো সন্তানদের কাছে যান আপনি শ্রেষ্ঠ বাবা। আল্লাহু আকবার। আপনার মতো এত ভালো মানুষ আমার চোখে আমি কোনোদিন দেখি নাই, আমার আচরণ আমি কোনোদিন পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো কিছু জিনিস আমি জানি যা দুনিয়ার কেউ জানে না আপনার সম্পর্কে। আমি জানি যা দুনিয়ার কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার ওই পোশাকগুলো দিয়ে আমার গায়ের কাফন করে দেন তাহলে আমি আমার দীর্ঘ বিশ্বাস আপনার মোবারক শরীরের ঘাম লেগেছে ওই সকল কাপড়গুলোতে, আপনার মোবারক শরীরের ঘাম লেগেছে ওই কাপড়গুলোতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইগুলো যদি আমার গায়ে শোভা পায় তাহলে কোন আযাবের গজবের ফেরেশতা আমায় খাদিজা আমার কাছে আসতে পারবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কি বলছেন একটু কথাগুলো গভীরভাবে শুনুন। ও মুসলমান, কোন নবী আপনার নবী সম্পর্কে তো কিছুই জানেন না, অথচ আপনি নবী সম্পর্কে বিভিন্ন উল্টা পাল্টা কথা বলে মানুষকে বিপর্যস্ত করছেন, বিপদগামী করছেন। কেন? কারণটা কি? মুসলমান গভীর মনোযোগ। আমার নবীজি বলছেন খাদিজা
আপনি যেটা বলছেন ওটা গ্রান্টেড, যেহেতু আপনি এটা পেয়ে খুশি, হ্যাঁ খুশি, ঠিক আছে আপনাকে তাই দেওয়া হবে। 2 নাম্বার বলুন আপনি কি চান? ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কবরের মধ্যে নাকি 3টি প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? জোরে বলেন। 3টা প্রশ্ন হবে। আপনি বলেছেন 1 নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি রবকে চিনি না, চিনতে পারি নাই, আমি রবকে চিনতে পারি নাই, কারণ আপনাকে দেখতে গিয়ে আপনার মধ্যে আমি রবকে পেয়েছি, আপনার মধ্যে আমি রবকে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি দিন সম্পর্কে খুঁজতে গিয়ে আপনার মধ্যে আমি দিন পেয়েছি, আপনাকে আমি চিনি, আপনার পরিচয় আমি জানি, সুতরাং দিন সম্পর্কে প্রশ্ন হয়তো আমি উত্তর নাও দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার 3য় প্রশ্নটি হয় আপনার সম্পর্কে যে ফেরেশতা জিজ্ঞাসা করবো না হাজার রজুল, আমি ওই উত্তরটা দিতে পারবো, কেননা আপনার সম্পর্কে আমি সব জানি, সব জানি। আমি এটা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনার জীবনের প্রত্যেকটি ধাপ আমি বর্ণনা করতে পারবো ফেরেশতাদের কাছে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার অন্তরের মধ্যে ভয়, ওই যে 2টি প্রশ্ন আমার সমস্যা রয়ে যায়, কাজে আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করবার পরে যখন আমাকে কবরে রাখবেন, ওই কবরে রাখার সময় আপনাকে একটা দায়িত্ব পালন করতে হবে, তা হলো আমাকে নামাবার আগেই আপনি নিজের মোবারক পিঠটা ওই কবরের উপর ঠেকিয়ে দিবেন, কবরের মাটিতে ঠেকিয়ে দিবেন। আপনি যখন এই কবরের মধ্যে শুয়ে পড়বেন, আমার বিশ্বাস আপনি যখন কবর থেকে উঠে পড়বেন, আমাকে যখন শুয়ে দিবেন, এমন কোন ফেরেশতা নাই, এমন কোন মাটি নাই, আমি খাদিজার বিশ্বাস ওই মাটি কখনোই আমাকে স্পর্শ করতে পারবে না, মাটি আমাকে আযাব দিতে পারবে না। মাটি আমার যে 2 দিক থেকে, আপনি বলেছিলেন 2 দিক থেকে মাটি এত জোরে চাপ দেবে, ও খাদিজা, একজনের একটা মুরুর হাড়, এক পাজরের হাড় অপর পাজরের হাড়ের সঙ্গে মিশে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি পিঠ মোবারক লাগিয়ে দেন, তাহলে রাসূলুল্লাহর পিঠ মোবারক লেগেছে, এই চিন্তায়, এই সম্মানে আমি খাদিজার দিকে মাটি আর আসবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথাটা ভালো করে বোঝেন, কথাটি আরো ভালো করে বুঝুন, কি গুরুত্বপূর্ণ এই কথাগুলো। সাক্ষী দিচ্ছেন স্ত্রী, সাক্ষী কে দিচ্ছেন? জোরে বলেন। স্ত্রী সাক্ষী দিচ্ছেন। এখনো কিন্তু আমি ফাসল্লিতে যাই নাই, শুরু করছি মাত্র এই ফাসল্লি দিয়ে, এখান থেকে কিন্তু আসবো। কষ্ট হচ্ছে আপনাদের? আসুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার কথাগুলো শুনে 2 চোখের অশ্রু বয়ে বয়ে পড়তেছিল, আর চিন্তা করতেছিল, হায় রে খাদিজা, এত ভালো তুমি আমারে বাসো, এত বিশ্বাস তুমি আমারে করো, খাদিজা তোমার মতন স্ত্রী এই পৃথিবীতে আর কেউ পাবে, কোন পুরুষ পাবে না। খাদিজা রে, ও খাদিজা, আমি কথা দিলাম আপনার সবার আগে কবরের মধ্যে আমি নেমে পড়ব, আমি নিজের পিঠ মোবারক দেব, আমি শোবো, এরপরে আপনাকে নামাই দেব। 3 নাম্বার প্রশ্ন করুন, আপনার প্রশ্ন কি? 3 নাম্বার হলো আপনার সওয়াল জবাব দিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি সওয়াল জবাব দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে চলে আসতে পারবেন না। আল্লাহ নবী বলেন ঠিক আছে, সেটাও দিয়ে দেব। এরপরে খুব তাড়াতাড়ি তিনি ইন্তেকাল করলেন, আম্মাজান ইন্তেকাল করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি কাজ করেছেন। নিজে কাফনের কাপড়, নিজের জুব্বা মোবারক দিয়ে কাফনের কাপড়টা বানিয়ে দিয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরে নামার আগে নিজে আগে শুয়ে পড়েছেন, শুয়ে পড়ে আর উঠতে চান নাই, খাদিজাকে জায়গায় নামিয়ে দেবেন। নবীজি যখন খাদিজা দুনিয়ার থেকে চলে যান, সবচাইতে ভরাক্রান্ত ছিলেন নবীজি, সবচাইতে ভরাক্রান্ত ছিলেন, সবচাইতে কষ্টের বছর হিসাবে সাব্যস্ত করেছিলেন তিনি বলেছিলেন, খাদিজার ইন্তেকালের বছর হলো শ্রেষ্ঠ, সবচাইতে কষ্টের বছর আমার সবচাইতে কষ্টের বছর, কারণ এই খাদিজা জীবনে যত সহযোগিতা আমাকে করেছে, পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোন নারী এমনটি কোনোদিন করতে পারে নাই, পারবেও না, আর কোনোদিন পারবেও না। মুসলমানরা, আমার নবীজি সে
সেখান থেকে সাহাবারা ডেকে ডেকে উঠালেন, নবীজি উঠলেন, মা খাদিজাকে নামিয়ে দেওয়া হলো, মা খাদিজার খাবাসিগুলো বিছিয়ে দেওয়া হলো। বিছিয়ে দেওয়ার পরে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারকটা বিছিয়ে দেওয়ার পূর্বেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের চেহারাটা খুলে দেখবার চেষ্টা করলেন, আর মুখটাকে কাবার দিকে করে দেওয়ার চেষ্টা করলেন। বারবার কাবার দিকে করে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু মুখটা সরাসরি উপরের দিকে হয়ে যায়, মুখটা বারবার আসমানের দিকে হয়ে যায়, বারবার আসমানের দিকে হয়ে যায়, বারবার আসমানের দিকে হয়ে যায়। আমার নবীজি কাঁদতে শুরু করলেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার খাদিজা কি অন্যায় করলো, কেন তারা মুখটা কাবার দিকে যায় না, কারণটা কি আল্লাহ? আমার খাদিজার প্রতি আমি খুশি, আল্লাহ আপনি খুশি হয়ে যান, আল্লাহ গো আমার খাদিজার প্রতি আপনি খুশি হয়ে যান। ও আল্লাহ কেন আমার খাদিজার মুখ মোবারকটা কেন, মুখটা কেন কেন কাবার দিকে যায় না, কেন কাবার দিকে যায় না? আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দিন, আল্লাহ ডাক দিয়ে বলছেন, এ ফেরেশতা যাও আমার নবীকে বলে দাও ওই মুখটা আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখতে থাকবো। জোরে বলা হবে না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই পৃথিবীতে একটা নারীকে আল্লাহ ডাইরেক্ট দুনিয়া থেকে সালাম দিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন। তিনি কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে আল্লাহ সালাম দিয়েছেন। আল্লাহ যাকে সালাম দেন সেই মানুষটা বুঝি খুব কম দামি, তাই না? আহা, পৃথিবীর শ্রেষ্ঠ